বাংলা ভিশন ডিজিটালের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশন ডিজিটালের নিয়মিত আয়োজন এসএমই উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আর আজকের আমাদের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন মুসলিম উদ্দিন বাপ্পি, অর্গানাইজিং সেক্রেটারি, এফ কমার্স অ্যালায়েন্স, যেটি ই ক্যাবের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। এছাড়া আমাদের সাথে আছেন নাশিদ নিকিতা, কাব্যকর্ণর প্রতিষ্ঠাতা এবং মালিক, পাশাপাশি উই নামে যে প্ল্যাটফর্ম আছে এর ধানমন্ডি এরিয়ায় হেড হিসাবে উনি কাজ করছেন। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন সুব্রত দাস, প্রতিষ্ঠাতা, স্টুডেন্টস ই কমার্স প্ল্যাটফর্ম বা সেফ। আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি প্রথমেই বাপ্পি ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা জানি সম্প্রতি এফ কমার্স অ্যালায়েন্স নামে নতুন একটি উইংস ই ক্যাব থেকে ই ক্যাবের অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা ফার্স্টলি আপনার কাছে জানতে চাই আসলে এই যে নতুন করে এফ কমার্স অ্যালায়েন্স নামে যেই অঙ্গ সংগঠনটি আসা, এটার কারণ কি? ধন্যবাদ শুভ ভাই আপনাকে। মূলত এটার অনেকদিন ধরেই যারা এই সেক্টর দিয়ে কাজ করেন তাদের এবং সরকারের একটি পরিকল্পনা ছিল যারা এফ কমার্স দিয়ে কাজ করছেন তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর কারণটাই হচ্ছে বাংলাদেশে অসংখ্য প্রত্যন্ত অঞ্চল, আরবান এবং রুরাল এরিয়াতে অনেক এফ কমার্স উদ্যোগ গড়ে উঠছে এবং তাদের আসলে কোনো লিগাল ফ্রেমওয়ার্ক নাই, তাদের কোনো ধরনের একটা প্ল্যাটফর্ম নাই। তারপরে হচ্ছে অনেক ধরনের, আবার এই এফ কমার্সদেরকে নিয়ে অনেক ধরনের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যারা ক্রেতা সাধারণকে তারাও অনেক ধরনের, যারা উদ্যোক্তা তারাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। তাদের সমস্যা এবং এবং যারা ভোক্তা তাদের সমস্যাগুলোর সলিউশনগুলো খুব সহজ হয়, সেগুলো যেন তারা একটা রেগুলেটরি ফর্মের মধ্যে থাকেন, সেই জন্য মূলত এফ কমার্স অ্যালায়েন্স গঠন করা হয়েছে। তো সেক্ষেত্রে এই যে নতুন অ্যালায়েন্স গঠন করা হলো, এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি? এটা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে মেনলি যদি বলি, আসলে তাদেরকে একটা মেন স্ট্রিম বিজনেসে নিয়ে আসে। আমরা জানি যে যারা এই সেক্টরে কাজ করেন তারা আসলে বেশিরভাগই ক্ষুদ্র উদ্যোক্তা এবং তাদের বিজনেসটা একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাচ্ছে এবং তাদের বিজনেস স্কেল আপও হচ্ছে না। কারণ স্কেল আপ না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত তাদের কোনো আইডেন্টিটি নেই। ব্যাংক, যারা ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশনগুলো তাদের কাছে কিছু আইডেন্টিটি চেয়ে থাকে, যেমন ধরুন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু ট্রেড লাইসেন্স যেহেতু তাদের নেই, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট করতে মেন শর্তের একটাই, প্রথম শর্তটাই হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর যদি আরবান এরিয়ার কথাই বলি, অনেক উদ্যোক্তা আছে যারা শুরু হচ্ছে 10,000 টাকা দিয়ে। এবং ঢাকা আপনার সিটির এরিয়ার কথা যদি বলি, তাহলে এখানে একটা ট্রেড লাইসেন্স করতে গেলে 7 থেকে 8,000 টাকা চলে যায় বিভিন্ন কারণে। তার কিন্তু সেও চাইলেও পারে না, অনেক ধরনের কারণে পারে না। তো সেই জন্য আসলে এফ কমার্স উদ্যোগটা গঠন করা, তাদের একটা লিগাল ফ্রেমওয়ার্ককে নিয়ে আসা। আমাদের এফ কমার্স উদ্যোগের মাধ্যমে আমরা তারা বিভিন্নভাবে অনেক সময় প্রতারিত হন। আমরা মাঝে মাঝে শুনে থাকেন যে মোবাইল দিয়ে পেঁয়াজ পাওয়া যায়। তো তাদেরকে যেন সহজে চিহ্নিত করা যায় এবং তাদের বিজনেসটাও যেন আরো স্কেল আপ করতে পারে, তারা যেন রিয়েল আইডেন্টিটি পায়, সবগুলো বিষয় মাথা রেখেই মূলত এফ কমার্স অ্যালায়েন্সটা গঠন করা হয়েছে। জি বাপু, আমি আপনার কাছে আবারও আসছি আমাদের নিকিতা ম্যাডামের কাছে আসতে চাই। আমরা জানি উনি উইয়ের একজন মেম্বার এবং ধানমন্ডি এরিয়া হেড হিসেবে কাজ করছেন। তো আপনার এই যে উদ্যোক্তা হওয়ার পেছনের কারণটা কি এবং আপনি কেন এসেছেন? ধন্যবাদ শুভ ভাইয়া। আমি নাসির নিকেতন, ধানমন্ডি এরিয়ার থেকে এখন আছি। আমি আসলে বেসিক্যালি আমি একজন কর্পোরেট জব হোল্ডার ছিলাম, কিন্তু মনে হয়েছে যে কোথায় যেন নিজের পরিচয়টা নাই। তো সেক্ষেত্রেই আসলে লকডাউনের মধ্যে মনে হয়েছে যে নিজের থেকে কোনো কিছু একটা করা উচিত। বা আমি দেখি যে আমি যে পড়াশোনাগুলো করে এসেছি এতদিন, সেইগুলাকে কোনো কাজে লাগাতে পারি কিনা। তো আমি বেসিক্যালি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিজনেস ব্যাকগ্রাউন্ডের উপরে বিবিএমবিএ করেছি। তো ওইটাই আমি চেয়েছি যে আমি আমার কাজের মাধ্যমে সেটা একটু ভালোভাবে ডেভেলপ করতে পারি কিনা। তো জাস্ট বলতে পারি প্রথমে এটা শখ ছিল নিজের দক্ষতা যাচাইয়ের জন্য। পরবর্তীতে আমি বুঝেছি যে একটা মেয়ের বা আমাদের একটা উদ্যোক্তার একটা আলাদা আসলে পরিচয় দরকার আছে। তো সেইভাবেই আসলে আমার আমি
খুব অল্প সময়ের মধ্যে উই থেকে অনেক বেশি রেসপন্স বলেন, ভালোবাসা বলেন, সাপোর্ট বলেন, এত বেশি পেয়েছি যে এটাকে আমি এখন আমার পেশা হিসেবে বেছে নিয়েছি এবং আমি আমার জব ছেড়ে দিয়েছি এবং এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আচ্ছা, এখন এখন আমরা যতটুকু জানি যে আপনি নিজস্ব একটা ব্র্যান্ডকে পরিচয় করার জন্য মূলত কাজ করছেন, কিন্তু আপনার এই ট্র্যাকে অন্যান্য যারা নারী উদ্যোক্তা আছেন, যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি যেটা বলতে চাই যে এখন অনেক যেমন আমি ধানমন্ডি এরিয়ার যে যাদেরকে নিয়ে কাজ করছি এর মধ্যে এমনও আছে যারা এখনো শুরু করে নাই, কিন্তু তাদের সাথে যখন আমি কথা বলি আমার কাছে যেটা মনে হয়েছে যে আদার্স প্রবলেমের থেকে তাদের মনের যে ভয়টা সেটাই হচ্ছে সব থেকে বেশি। যেমন তাদের প্রত্যেকেরই একই থাকে যে আপু যদি আমি সেল করতে না পারি বা যদি আমার লস হয়ে যায়, এটাই আসলে এমনও না যে বিজনেস করতে গেলে যে আপনাকে 5-10 হাজার টাকায় ইনভেস্ট করতে হবে এমন কিন্তু কোনো রুলস নাই। ওইতে এমনও আছে 20 টাকার আচার দিয়ে শুরু করে সে এখন লাখ টাকা সেল করছে। আমি মাত্র 8 হাজার টাকা ইনভেস্ট করে এখন লাখ টাকার সেল করতে পারছি। তো অনেকের এটা ধারণা থাকে যে 20-30 হাজার টাকা ইনভেস্ট না করলে হয়তো প্রপার একটা বিজনেস আমরা দাঁড় করাতে পারবো না। তো আমি সবাই নতুন যারা কাজ করছেন আমি শুধু সবাইকে এটাই বলি যে আগে মন থেকে ইচ্ছাটা কাজ করতে হবে যে আমি কতটুকু এবং আসলেই আমি আমি সেটা চাই কিনা বা আমি আসলে আমার কাজকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাই, আমি প্রোডাক্ট কোনটা নিয়ে আমার জন্য এটা বেটার হবে। তো আমি এটা বলবো যে সবার আগে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া দরকার, দেন আমি আস্তে আস্তে শুরু করব। আচ্ছা, আমরা জানি যে উদ্যোক্তা আসলে আমরা ইচ্ছে পোষণ করছি আমি উদ্যোক্তা হব, কিন্তু উদ্যোক্তা হয়ে গেলাম বিষয়টা কিন্তু এরকম না। এই উদ্যোক্তা হওয়ার পেছনে কিন্তু অনেক কষ্টের গল্প থাকে এবং অনেকগুলো ব্যারিয়ার্স আছে যেগুলোকে কিন্তু আমাদেরকে ক্রস করে আসতে হয়। তো এই যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে কি কি ধরনের ব্যারিয়ার্স গুলো আসতে পারে এবং এগুলোকে আপনি কিভাবে ওভারকাম করে এসেছেন, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো। তবে এর আগে আমাদের আরো একজন অতিথি যুক্ত আছেন আমাদের সাথে, আমরা তার কাছে যেতে চাই। সেভ স্টুডেন্টস ই কমার্স প্ল্যাটফর্ম নামে যে আরও একটি উদ্যোক্তাদের সংগঠন আছে, সেই সংগঠনটির প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা সুব্রত দাস। আমরা তাকে জিজ্ঞেস করতে চাই, এই যে এত এত কাজের ভিড়ে আপনি কেন এই প্ল্যাটফর্মটিকে প্রতিষ্ঠা করেছেন এবং কি ভেবে আপনি প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেছেন? শিক্ষা জীবন থেকে একজন শিক্ষার্থী হবে স্বনির্ভর, এ নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছে। আমরা চেয়েছি যেন একটা স্টুডেন্ট তার শিক্ষা জীবন থেকে বিজনেস হোক বা ছোট উদ্যোগ হোক সেটা নিয়ে পথ চলা শুরু করবে এবং তার যখন শিক্ষা জীবনটা শেষ হবে সে যেন ডিপ্রেশনে না থাকে, কোনো হতাশায় না থাকে। এই স্বপ্নটাকে নিয়েই আমরা মূলত শুরু করেছি স্টুডেন্ট ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে সকল সেলার বা উদ্যোক্তা সবাই স্টুডেন্ট এবং আচ্ছা। এখানে অনেক বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় বলেন বা মেডিকেল কলেজ বলেন বা ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত আছে, শিক্ষকরা যুক্ত আছে এবং তাদের অভিভাবকরা যুক্ত আছে, যার জন্য অনেক শিক্ষার্থী এখান থেকে বেনিফিটেড হচ্ছে। এবং আপনি জানেন যে অনলি 10 মাস এখনো হয় নাই, 14 তারিখে 10 মাস পূর্ণ হবে, কিন্তু আমাদের গ্রুপের অলরেডি মেম্বার 1,12,000 প্লাস এবং এটা বাড়তে আছে আপনাদের সকলের ভালোবাসায়। আচ্ছা, আপনার গ্রুপে যারা মেম্বার আছেন এমনি কোন কোন প্রোডাক্টগুলো তারা সেল করেন বা কোন কোন প্রোডাক্টগুলোকে স্পেশাল তারা ডেলিভার করেন? তারা মেনলি সেল করে দেশীয় প্রোডাক্ট আছে, এখানে হ্যান্ড পেইন্টেড প্রোডাক্ট আছে যেগুলো তারা তাদের ক্রিয়েটিভিটি থেকে তৈরি করে এবং তারা ইম্পোর্টেড করে বাইরে থেকে প্রোডাক্ট এবং সেগুলো এখানে সেল করতে পারে। এবং আমাদের স্পেশাল কিছু প্রোডাক্ট, সিজনাল প্রোডাক্ট যেমন আম, লিচু বা ইলিশ মাছ, এলাকা ভিত্তিক যেগুলো প্রোডাক্ট আছে বিশেষভাবে পরিচিত, সেগুলো নিয়েও তারা বিজনেস করতে পারে। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে বলতে পারি দেশীয় যে সমস্ত প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো শুধুমাত্র ঢাকা থেকে রুট লেভেলে না, আবার রুট লেভেল থেকে অনেকে ঢাকাতেও কিন্তু ডেলিভারি করছে। আচ্ছা, এই যে আমরা ডেলিভারি প্রসেস অনেক সময় নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ধরনের ব্যারিয়ার্স, যে তারা ডেলিভারি করার ক্ষেত্রে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার, অনেক ধরনের হ্যাসেলের মধ্যে পড়েন। তো আপনি গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে আপনার কাছে অবশ্যই এই ধরনের কমপ্লেইন থাকবে যে তার ডেলিভারির ক্ষেত্রে অনেক সমস্যাগুলো হচ্ছে প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে। এরকম কি কি স্পেসিফিক্যালি সমস্যা আপনার গ্রুপের মেম্বাররা ফেস করেছেন যেটা আপনি জানেন? সর্বপ্রথমে যেটা বলতে হয় যে বাংলাদেশের ডেলিভারি সিস্টেম
বিশেষ করে কুরিয়ারের উপর নির্ভরশীল, কুরিয়ার সিস্টেমের উপরে। তো কুরিয়ার সিস্টেম যেগুলো বাংলাদেশে আছে, যদিও তারা সুনামধন্য প্রতিষ্ঠান, তারপরেও বলতে হয় তাদের ডেলিভারি চার্জ অনেক বেশি। অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের মূল্যের তুলনায় ডেলিভারি চার্জটা অনেক বেশি। এবং আপনি জানেন যে প্যাকেজিং সিস্টেম নতুন ভাবে চালু করছে তারা, পলি যে সিস্টেমটা, সর্বনিম্ন আচ্ছা 100 টাকা। একটা প্রোডাক্টের দাম হচ্ছে 70 টাকা বা সেইটা 100 টাকা। আবার ক্রেতা আচ্ছা কেন তাহলে ওই প্রোডাক্টটা 100 টাকা কুরিয়ার খরচ দিয়ে নিবে? এই ব্যারিয়ারটা আচ্ছা তারা প্রথম ফেস করে। দ্বিতীয়ত ফেস করে সেটা হচ্ছে তারা ডেলিভারির আপডেট পায় না। তারা দেখতে পায় না, চেক করতে পারে না যে ডেলিভারিটা কি আচ্ছা, অবস্থায় আছে। লেট ডেলিভারি হয়। আর নারী যেটাকে উদ্যোক্তাদের আমরা জন্য যেটাকে বেরিয়ার, আমরা অনলাইন ট্রেসিং বলতে পারি, যে অনলাইনে ট্রেস করতে পারে না হ্যাঁ, যে আসলে তার অনলাইন প্রোডাক্টটা। ট্র্যাক করতে পারে না। ওকে। এবং বিহেভিয়ার গুলা অনেক সময় নারী উদ্যোক্তাদের সাথে অনেক সময় তাদের অফিসিয়াল যে স্টাফ গুলো থাকে, তারা আমার মনে হয় না যে ওয়েল এডুকেটেড, যেটা হওয়া উচিত। তাদের বিজনেস যে রিলেটেড সেবা দানকারী প্রতিষ্ঠান তারা, সুতরাং তাদের স্টাফ গুলোকেও হওয়া উচিত ওয়েল এডুকেটেড এন্ড ওয়েল বিহেভিয়ার। বাট সুব্রত ভাই, সেগুলো আপনার পাওয়া যায় আপনার না। আপনার কথার সূত্র ধরেই যদি আমি আমাদের এফ এফ কমার্স অ্যালায়েন্সের যিনি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা জানি যে এই সমস্ত যে সমস্যাগুলো ফেস করে আমাদের উদ্যোক্তারা যারা নতুনভাবে আসতে চায়, তাদেরকে ডিসহার্টেড করা থেকে হতাশাগ্রস্ত থেকে বের করে আনার দায়িত্বই কিন্তু আমাদের এফ কমার্স অ্যালায়েন্সের। সেক্ষেত্রে এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয় নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এফ কমার্স অ্যালায়েন্স গঠিত হওয়ার আগ থেকে ইকেব কাজ করছে। ইকেবের একটি আহ, অনেকগুলো লজিস্টিক কোম্পানি অলরেডি ইকেবের মেম্বার হিসেবে আছে, তাদের সাথে ইকেবের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। ইকেব এটা নিয়ে অলরেডি দীর্ঘদিন ধরে কাজ করছে। সম্প্রতি তারা ডাক বিভাগের সাথে কাজ করছে। তো ডেলিভারি সিস্টেমটা আরো স্মুথ করার জন্য, আরো ইফেক্টিভ করার জন্য এবং কাস্টমার কাছে দ্রুত প্রোডাক্ট পরিবহন করার জন্য এবং পরিবহন সুবিধাটাকে আরো সহজ করার জন্য ইক্যাব ডাক বিভাগের সাথেও কাজ করছে। আই হোপ যে এটা খুব শীঘ্রই আরো খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আপনার মুখে আমরা আশার একটা বাণী শুনলাম যে এই সমস্ত প্রবলেমগুলোকে সমাধান করার জন্য এফ কমার্স অ্যালায়েন্স কাজ করছে। আমরা ম্যাডাম আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনি রুট লেভেল থেকে এসেছেন, উদ্যোক্তা হিসেবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যাল সমস্যাগুলো নিজের চোখে দেখেছেন এবং ফেস করে এসেছেন। আপনি কি কি সমস্যাগুলো মুখোমুখি হয়েছেন? আমি যখন একদম প্রথম থেকে স্টার্ট করেছি, একটা উদ্যোক্তার আসলে ফার্স্ট চ্যালেঞ্জ থাকে একটা পরিবারের সাপোর্ট। মনে করেন যে আপনার অনেক কিছু ইচ্ছা করবে, কিন্তু চারপাশের মানুষের যে একটা কানাঘুষা থাকে যে কেন অনলাইনে কাজ করতে হবে, বা একটা চাকরি করছে, বা চাকরি মানে সবার চোখে চাকরিটা যেরকম একটা মর্যাদার, মানে ছোটবেলা থেকে সবার মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয় যে চাকরিটাই সব থেকে বেস্ট, এর বাইরে আর কোনো কিছু না। তো অনেকের মনে ইচ্ছা থাকলেও দেখা যায় যে তারা ওই সাপোর্ট বা ওই মনোবল, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ওইটাতে তারা স্ট্রং থাকতে পারে না। কারণ চারপাশের যে কথা বা ফ্যামিলিতে যদি কেউ বলে যে আপনার মেয়ে এটা করছে করছে বা অনলাইনে এভাবে কেন কাজ করবে, তো এই কথাগুলো যখন আমাদের মধ্যেও আসে, তো ন্যাচারাল ভাবে আমি যতটুকু না আগাতে চাবো, তখন কিন্তু আমি আবার পিছায় যাব যে আমি প্রপারলি আগাতে পারছি না। তো আমি বলবো যে আমার ক্ষেত্রে এই জিনিসটা একটু কম হয়েছে, কারণ আমি আমার ফ্যামিলি থেকে মোটামুটি সাপোর্ট পেয়েছি, এবং আমি সেটা প্রুভ করতে পেরেছি যে চাকরি ছাড়াও আহ, যদি ভালোভাবে কাজ করা যায় তাহলে অবশ্যই এস্টাবলিশ হওয়া যায়। তবে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মেয়েদেরই এই ফ্যামিলি সাপোর্টটা নাই। এবং আরেকটা বড় ব্যাপার যেটা হচ্ছে, ভাইয়ারা বলছিলেন ডেলিভারি সিস্টেম, যেহেতু অনেক দূর থেকে, অনেক গ্রাম গ্রাম থেকেও মেয়েরা কাজ করছে এবং এগিয়ে আসছে, তো তাদের আসলে বাইরে বের হয়ে বিভিন্ন কুরিয়ারের লাইনে দাঁড়িয়ে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আবার সব জায়গায় এখন আসলে বাসা থেকে যে নিয়ে যাবে সেই ডেলিভারি ম্যান গুলা সব জায়গায় গিয়ে এখনো পৌঁছাতে পারে না। তো সেক্ষেত্রে আচ্ছা বলবো যে ডেলিভারিটা আরেকটু স্ট্রং করাটা উচিত। আর একটা যেটা আমি ফেস করেছি পার্সোনালি, যে একটা উদ্যোক্তার কিন্তু পরিস্থিতিটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ মার্কেটে প্রতিদিনই অসংখ্য নারী ও উদ্যোক্তা আসছে এবং অসংখ্য পেজ বের হচ্ছে, অসংখ্য বিজনেস বের হচ্ছে। তো এত মানুষের ভিড়ে আপনার যে একটা নিজের পরিচিতিটা আপনি সবার মধ্যে ছড়িয়ে, এটার আপনার যে একটা আলাদা পরিচিতি ক্রিয়েট করতে হবে সবার মাঝখানে, এটা থেকে গুরুত্বপূর্ণ এবং এটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং। এই জন্য আপনাকে হাল না ছেড়ে লেগে থাকতে হবে এবং
কে কি বললো, কে কি করলো, এগুলা না চিন্তা করে নিজের মনকে স্ট্রং ধরে এগিয়ে যেতে হবে। তো এই প্রবলেম গুলো আসলে আমি ফেস করেছিলাম। তো আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্র্যাকটিক্যালি সলভ করতে করতে আসছি, আমি রেগুলারই শিখছি, এই শেখার যেহেতু শেষ নেই, তো আস্তে আস্তে এটা কাজ করতে করতে ঠিক হয়ে যায়। আচ্ছা, আমরা বাপ্পি ভাইয়ের কাছে আসতে চাই। বাপ্পি ভাই, একটু আমাদেরকে জানান যে আপনার আমাদের এফ কমার্স অ্যালায়েন্স থেকে উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের জন্য কি আপনারা কোনো মনিটরিং সেল বা আপনারা কোনো ওয়ার্কশপের বা কোনো প্রোগ্রামের বা কোনো ট্রেনিং এর আয়োজন করছেন কিনা, বা এই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ শুভ ভাই। আমরা আসলে এফ কমার্স উদ্যোক্তাদের, যেহেতু আমরা এগুলো কাজের মধ্যে তাদের স্কিল ডেভেলপমেন্টটাকে আমরা অনেক জোর দিয়েছি, বিশেষ করে যারা এফ কমার্স উদ্যোগ নিয়ে কাজ করেন তাদের অনেকেই আসলে এই প্ল্যাটফর্ম সম্পর্কে হয়তো অসম্যক কিছু নলেজ বা স্কিল নিয়ে শুরু করে। আমরা চাই তাদের স্কিল লেভেলটা যেন আরো একটু বাড়ানো হয়, তারা যেন এই এই স্বল্প স্কিলটা, এই যে স্কিলটা আছে সেটা আরো আরো যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে তাদের সবচেয়ে বড় সুবিধাটা হবে তারা বিজনেস স্কেল আপ কিভাবে করতে হয় সেই নলেজটা তাদের সবচেয়ে বেশি হবে, কিভাবে তারা বিজনেস আরো বেশি স্কেল আপ করতে পারে। সেই জন্য আমাদের কিছু সম্প্রতি যদি স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত বলি, তাহলে সামনে দুটি ওয়ার্কশপ আছে। একটি হচ্ছে আপনার কাস্টমার, আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের এফ কমার্স যারা বিজনেস করি তাদের ম্যাক্সিমাম কিন্তু সেলটা হয় ওভার দ্য ফোন। কাস্টমার জানতে চায় এবং বিভিন্ন ধরনের কাস্টমার থাকে, তাদেরকে বিভিন্নভাবে হ্যান্ডেল করতে, এবং অনেকগুলো স্টেপ থাকে প্রোডাক্ট বেজে। তো এই প্রোডাক্ট বেজে সে কিভাবে তার কাস্টমারকে বোঝাবে, কিংবা কাস্টমারটাকে তার সেল কনভার্ট করে নেবে, সে তার কনভারসেশন বিষয়ে একটা আমাদের আগামী 18 তারিখে একটি ট্রেনিং প্রোগ্রাম আছে, বেটার কাস্টমার এক্সপেরিয়েন্স নামে। যিনি কন্ডাক্ট করবেন তিনিও মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই ধরনের কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তো আশা করি সেই প্রোগ্রাম থেকেও তারা উপকৃত হবে। সামনে আমাদের একটা আমাজন একটা সার্টিফাইড একটা কোর্স সার্টিফিকেশন হচ্ছে 3 মাসের কোর্স, সেটা হচ্ছে নিবেন হচ্ছে আমাজনের একজন সার্টিফাইড ট্রেনার। 3টি বিষয় মূলত আমরা সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, মেশিন লার্নিং, এআই এবং ক্লাউড সার্ভিস। এই 3টা জিনিসই কিন্তু অনেক সবাই হয়তো লাগবে না, বাট অনেক অ্যাপ কমার্স উদ্যোক্তা তাদের ফিউচারটা চিন্তা আছে যে অনেক বড় করবো, হয়তো তাদের লাগতে পারে। তো এছাড়া আমাদের প্রতি মাসেই বিভিন্ন তাদের স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত ওয়ার্কশপ থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যারা তরুণ উদ্যোক্তা বা আমি যারা আরেকটু বলে অ্যাড করি, সেটা হচ্ছে এই প্রোগ্রামগুলো সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তাদেরকে দেওয়া হবে, এটার জন্য কোনো চার্জ করা হবে না। তরুণ উদ্যোক্তার জন্য এটা আসলে একটা সুসংবাদ যে তারা বিনামূল্যে এই ট্রেনিং গুলো করতে পারছে। পাশাপাশি যে বিষয়গুলো বা যে ট্রেনিং গুলো আমাদের দেশ থেকে বাইরে নেওয়া স্বাভাবিকভাবে সম্ভব না, সেই সমস্ত সার্টিফাইড ট্রেনারকে আমরা দেশে পাচ্ছি, এটা একটা গুড সাইড। আমি সুব্রত দাস ভাই, আপনার কাছে আসতে চাই যে আমরা জানি যে আপনি স্টুডেন্টসদেরকে নিয়ে মূলত কাজ করছেন। তো সেক্ষেত্রে এই যে পড়াশোনার পাশাপাশি কিন্তু তারা এই বিজনেসটাকে রান করেছে এবং রান করছেন। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে কুরিয়ার সার্ভিসের একটা সমস্যা, সে বিষয়ে অটোমেটিক্যালি আমাদেরকে সমাধানটা কি হতে পারে এরকম একটা সম্ভাব্য সমাধান দিয়েছেন, এবং আশা করছি আরো নতুন নতুন কোনো পদ্ধতি আসবে যেটার মাধ্যমে আমরা অনেক কিছু সমাধান করতে পারবো। এছাড়া আপনার গ্রুপে যারা আছেন তারা আর কি কি সমস্যার মুখোমুখি হন? তারা মেনলি সমস্যার সম্মুখীন হন তার ফ্রেন্ড সার্কেল বা পরিবারের আশেপাশের লোকজন। পরিবার থেকে অবশ্যই তারা সাপোর্ট আগে পাইতো না, বাট এখন কিন্তু তারা পাচ্ছে, কারণ তাদের পরিবার দেখছে যে তার সন্তান নিজের খরচে চলার জন্য কিছু একটা করছে, পড়াশোনার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগাচ্ছে। তার জন্য কিন্তু তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছে পরিবার থেকে। কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল বা পরিবারের পাশে যারা আছে তারা অনেক কথা বলে, তাদেরকে কটু কথা বলে। কিন্তু একটা সুসংবাদ দিতে চাই, এমনও হয়েছে আমাদের গ্রুপের একজন সেলার একটা পোস্ট দিয়েছে ওনার নিজের ইয়ে নিয়ে। তো সেখানে উনি বলছে যে ওনার পাশের বাড়ির যে আন্টি তাকে এসে বলে যে তার মাকে বা তাকে বলে যে এত টাকা খরচ করে পড়াশোনা করলা, তো কি করলা লাইফে, বা আপনি ব্যবসা করতেছো এত টাকা খরচ করে পড়াশোনা করে। তো কিন্তু ওই আন্টিটাই তার মেয়েকে গিয়ে বলে, দেখ ওই মেয়েটা পড়াশোনার পাশাপাশি বিজনেস করে নিজের খরচে নিজে চলছে, আর তুই অলস বসে আছিস। তো বিষয়টা কিন্তু এইটাই যে আমরা যদি কোনো কিছু করতে যাই তাহলে সেখানে বাধা আসবেই, এই বাধাকে ওভারকাম করতে হবে। সবদিকে কান দিলে হবে না। আমার পড়াশোনার পাশাপাশি যদি আমি নিজের খরচটা নিজে চালাতে পারি, এর থেকে বড় আর পাওয়ার কিছু হতে পারে না।
আচ্ছা, এই আপনার সুন্দর একটা মানে যারা নতুনভাবে নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু এটা একটা ইন্সপিরেশনাল একটা স্পিচ হতে পারে। আপনি যে সুব্রত দাস ভাই আপনি যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন, তো এরকম অবশ্যই ম্যাডাম আপনারও কোনো বিষয় আছে, আপনারও কোনো গল্প আছে যে যেখান থেকে আমরা জানতে পারি যে আপনি যখন এই উদ্যোক্তা লাইনে এসেছিলেন তখন আপনার অনেকগুলো সমস্যা ছিল, আপনি সেগুলোকে ওভারকাম করে ধীরে ধীরে এসেছেন। তা আপনার এরকম যদি কোনো গল্প থাকে। আমি যেহেতু আগে বিশেষ করে চাকরি করেছি, আমি যদি চাকরিতেই ছিল সেভাবে আহ, ওই চাকরিটাকে প্রায়োরিটি দিত যে একটা কর্পোরেট লেভেলের চাকরি সব থেকে ভালো। তো যখন আমি মানে বোঝানো শুরু করলাম যে আমি আস্তে আস্তে উদ্যোক্তা হব, তো আমার ওই ভাইয়া গল্পটা বললো, ওইটা আমাকেও সেম জিনিস শুনতে হয়েছে যে এত পড়াশোনা করে চাকরি করে এটা কি ধরনের কথা। এটা এমন লোকজন বলতেছে আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল বা আমাদের কলেজ, অথচ আমি যখন আস্তে আস্তে সবার মধ্যে পরিচিতি বা সবার আর্নিংস বলেন বা আদার্স সবকিছু নিউজ বলেন দেখতে লাগলো, তখন এখন তারাই আমার কাছে এসে বলে যে আমার কাছ থেকে শাড়ি অর্ডার করছে, বা তারাই আমাদেরকে বলছে যে যদি তোমার ওখানে কোনো কাজ থাকে তাহলে আমার ছেলেকে বা আমার মেয়েকে ওখানে অ্যাড করে দিও। তো এইটাই আসলে আমাদের অ্যাচিভমেন্ট যে আমরা প্রুভ পেয়েছি যে চাকরি আদার্স আরো অপশন বাংলাদেশে যেটা নারীরা হোক ভাইয়ারা যারা আছে তারাও কাজ করতে পারবে। আচ্ছা, আমরা আপনার কাজের পাশাপাশি আমরা জানি যে আপনি যেহেতু একটা এরিয়া হেড হিসেবে দায়িত্ব পালন করছেন, তো সেক্ষেত্রে আপনার অধীনস্থ যারা নতুন এই নারী উদ্যোক্তা এসেছেন আপনি তাদেরকে কিভাবে ট্রেন আপ করাচ্ছেন? আমাদের আমি প্রথমেই একটা চার্ট করে নিয়েছি। চার্টটা হচ্ছে যে তাদের সাথে গল্প করে করে শুনেছি যে তাদের কোন সাইডে প্রবলেম আছে, যেমন কিছু আপুরা তারা আসলে সিলেকশন কিভাবে করবে বা ইনভেস্টমেন্ট করবে বা সেইগুলো ডকুমেন্টটা কিভাবে হিসাব রাখবে, তো সবার কাছ থেকে শুনে শুনে আমি বুঝতে পারি যে আসলে কি কি প্রবলেম আছে। তো ওই চার্ট অনুসারে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে জুম মিটিং এ ওই একটা টপিক নিয়ে আমি সবার সাথে কথা বলি। যেমন অনেকে ট্রেড লাইসেন্স নাই, সেটা নিয়ে কথা বলি, বা কারোর প্রোডাক্ট আমরা যে ডেলিভারি দিচ্ছি সেই ডকুমেন্টস গুলো আমাদেরকে কিভাবে গুছিয়ে রাখতে হবে, বা আমাদের আরো ডেলিভারি তাদেরকে ডিটেলসে জানাই। তো এইগুলো আমি জুম মিটিং এর মাধ্যমে একটা একটা নিয়ে প্রত্যেক সবার সাথে কথা বলি এবং আমি পরবর্তীতে তাদের জানানোর চেষ্টা করি যে বুঝেছে বা তাদের প্রবলেম আছে কিনা। তো এইভাবে আসলে আমি চাচ্ছি যে সব একসাথে মাথায় লোড না নিয়ে একটা একটা তাদের প্রবলেম গুলা সলভ করতে, যেন তারাও বুঝতে পারে। আচ্ছা, তো বাপ্পি ভাই আপনার কাছে আসতে চাই যে যারা নতুনভাবে এই উদ্যোক্তা হতে চান তাদের তাদের মূলত কোন জায়গাটা থেকে শুরু করা দরকার? আসলে জায়গা না, আসলে উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে সে নিজে কি করতে চায় এবং তার সবচেয়ে ভিতরে যেই ইনার সাইড যেটা আছে সেটা তাকে যেই দিকে নিয়ে যেতে চায় আমার মনে হয় তার সেই দিকে দেওয়া উচিত এবং সেটাই সবচেয়ে বেশি ফোকাস থাকা উচিত। এবং সেক্ষেত্রে সাকসেস রেটটা তার জন্য সবচেয়ে সহজ হবে। অন্য কি করছে সেটা দেখা যাচ্ছে রাদার দেন সে নিজে কি পারে বা তার ভিতর তাকে কোন দিকে যেতে বলে। তাহলে সেক্ষেত্রে যারা অটোমেটিক্যালি আমাদের উদ্যোক্তা লাইনে চলে এসেছেন বা যারা হতে চান বলে ডিসাইডেড অটোমেটিক্যালি, তারা অবশ্যই মানে যখনই তারা শুরু করতে চান তারা কিন্তু একটা ভেস্ট একটা সাগরে থাকেন যে আসলে আমার ট্রেড লাইসেন্স দরকার, এর পাশাপাশি আর কি দরকার, অনেকেই অনেকভাবে করে ফেলেছেন, আমি কোন প্রতিষ্ঠানের কাছে যাব, কার কাছ থেকে পরামর্শ গ্রহণ করব। এই জিনিসগুলো কিন্তু যারা নতুনভাবে এসেছেন এই লাইনে তাদের মধ্যে কিন্তু একটা মানে এই হ্যাসেলটা কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে যারা মানে একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছেন মূলত তাদেরকে স্পেসিফিক্যালি কোন কোন বিষয়গুলো কনফার্ম হয়ে এই উদ্যোক্তা লাইনে আসা উচিত, এই বিষয়ে যদি বাপ্পি ভাই কিছু বলেন। সবচেয়ে মানে আপনি একটা হচ্ছে সে কি করতে চায়, আরেকটা হচ্ছে লিগ্যাল ফরমেশনের জন্য বলি আসলে এফ কমার্সের জন্য এটা ডিফিকাল্ট ট্রেড লাইসেন্সটা, বাট অন্য যাদের ইনভেস্টমেন্ট একটু বেশি তাদের জন্য হয়তো এটা সহজ হয়। এবং এই ধরনের ইনফরমেশন আমাদের ইকেপ থেকে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ট্রেনিং করানো হয়। সেই সম্পর্কে যারা ইকেবের ফেসবুক পেজ কিংবা আমাদের এফ কমার্সের গ্রুপ ইকেবের ফেসবুক গ্রুপের সাথে ইনভলভ থাকেন তারা এগুলো সহজে আশা করি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন।
আর লিগ্যাল ফরমেশন নিয়ে আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এফ কমার্স নিয়ে। এফ কমার্সে কিন্তু এখন লিগ্যাল কোনো তেমন কোনো ফরমেশন নেই, কারণ তাদের আসলে যেখানে মূলধনই সামান্য, সেখানে তো আসলে এখানে ইনভেস্টমেন্ট করা একটা লিগ্যাল ফরমেশন বা ট্রেড লাইসেন্স করতে গিয়ে একটা বড় ধরনের একটা অর্থ ব্যয় করা তাদের জন্য অনেক কষ্টকর। সেই জন্য এফ কমার্স এই উদ্যোগ যারা আছে তাদেরকে একটা 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 ছাতার ভিতরে নিয়ে আসার জন্য, একটা আমব্রেলার ভিতরে নিয়ে আসার জন্য একটা আমাদের খুব শীঘ্রই বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটা খুব শীঘ্রই একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, এবং যাতে উদ্যোক্তারা খুব সহজে বেনিফিটেড হতে পারেন। এই উদ্যোগগুলো যেন এই ছোট থেকে যেন অনেক বড় হতে পারে, তারাও যেন কোনো ধরনের বাধার সম্মুখীন না হন, তাদের ব্যাংক যেন তাদের অ্যাকাউন্ট করতে খুব সহজেই সেই নিয়মগুলো সহজ করে দেয়, কিংবা এই যে এই বিভিন্ন ধরনের ফ্রডুলেন্টগুলো আমাদের হয়ে থাকে সেগুলো যেন সহজে চিহ্নিত করা যায়, এবং ভোক্তা এবং উদ্যোক্তা দুজনের অধিকারের জন্য খুব সহজভাবে রক্ষা করা যায়। এই বিষয়ে খুব শীঘ্রই এফ কমার্স অ্যালায়েন্স যারা ফেসবুক ভিত্তিক বিজনেস করেন তাদের জন্য এই ধরনের কিছু একটা নিয়ে আসছে। এটা এখনো তত্ত্বাবধান রয়েছে, এর বাইরে আমি কিছু বলতে পারছি না, বাট প্রক্রিয়াটা খুব সহজ হবে তাদের জন্য, এটুকু বলতে পারি। আর আপনি যেভাবে যেটা বললেন যে প্রোডাক্ট বেস বা সার্ভিস বেস কোনো কিছু শুরু করার ক্ষেত্রে তার মেইনলি অবশ্যই চিন্তা করা উচিত সে কি সেল করতেছে, সে কি বানাতে চায়, কি করতে চায়, এবং সেটা কোন ধরনের মানুষ, কোন জায়গার মানুষ, এই জায়গাটা তার যদি ক্লিয়ার থাকে এবং সে কিভাবে এটা ম্যানেজ করবে, এই জায়গাটা যদি তার জানা থাকে, আমার মনে হয় না তার প্রাথমিকভাবে তার কোনো ধরনের সমস্যা হবে। আর আরো বড় স্কেল আপ করতে গেলে তো সে আস্তে আস্তে এখান থেকে শিখতেই পারবে। যে আমরা সুব্রত দা, আপনার কাছে আসতে চাই। আমরা মোটামুটি আলোচনার একেবারে শেষের দিকে এসেছি। আপনার গ্রুপ নিয়ে চিন্তা ভাবনা কি এবং গ্রুপের মেম্বারদের সমস্যা সমাধানে অবশ্যই আপনি ইতিমধ্যে শুনেছেন যে ইকেপের সহযোগী যে অঙ্গ সংস্থান আছেন এফ কমার্স অ্যালায়েন্স, তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। সেটা শুধু মানে তাদেরকে উৎসাহ প্রদানের মাধ্যমে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। তো এক্ষেত্রে আপনি আপনার যে গ্রুপ আছে গ্রুপের ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলেন। আমার যে প্ল্যাটফর্ম আছে এখানে স্টুডেন্টরাই সেলার। তো আমি যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে যে আমার শুধুমাত্র তারা বিক্রেতা বা উদ্যোক্তা হবে না, উদ্যোক্তার পাশাপাশি তারা সোশ্যালাইজেশন সম্পর্কে ভালো ধারণা রাখবে এবং মানবিক কাজগুলো করবে তাদের লাভ্যাংশ থেকে। এইভাবে আমরা আগাচ্ছি। এবং আপনি জানেন যে আমাদের গ্রুপ থেকে শীতবস্ত্র বিতরণ করা বা ঈদে এবং আপনার রোজাতে ইফতার বিতরণ করা অসহায় মানুষদের মধ্যে, এই প্রক্রিয়াগুলো আমরা সম্পাদন করি। আমাদের গ্রুপের যারা মেম্বার আছে, সেলার আছে, তাদের লাভ্যাংশ থেকে তারা কিছু ডোনেট করে, সেইটা দিয়ে অংশগ্রহণ করি। তো তারা বিজনেস শিখবে এবং তারা ধীরে ধীরে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধানের জন্য আমরা মাঝে মাঝে লাইভ প্রোগ্রাম করি আমাদের গ্রুপে, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত টিচারগণ থাকেন বা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে জব করেন এরকম যারা পরিচিত বড় ভাই বা আপু আছে তাদেরকে আমরা আনি। এবং অনলাইন বিজনেসের ক্ষেত্রে যেটা মেন ফ্যাক্ট সেটা হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি। তো এটার উপরে আমাদের কর্মশালা হয়েছে, সেখানে যারা বাংলাদেশে পুরস্কার বিজয়ী আছে তাদেরকে নিয়ে এসেছিলাম, তাদেরকে দিয়ে আমরা লাইভ প্রোগ্রাম করেছি এবং তারা প্রোডাক্ট ফটোগ্রাফি সম্পর্কে তাদেরকে ধারণা প্রদান করেছে। এবং সব প্রোগ্রামই আমাদের এখানে ফ্রি হয়, কোনো টাকা নেওয়া হয় না, এবং তার জন্য আমাদের সেলাররা এবং মেম্বাররা অনেক উপকৃত হয়। আশা করি ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত থাকবে। আপনার গ্রুপের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। ম্যাডাম, আপনার কাছে আসতে চাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যারা নতুন নারী উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি শুরু থেকে এটাই বিশ্বাস করি যে আপনি নিজের দিক থেকে যদি স্ট্রং থাকেন, হাজার বাধা কাজ করতে গেলে আসলে আসবেই, সেটা আপনি যে কোনো কাজই করতে চান না কেন। এটাই বলবো যে মনোবল শক্ত করতে, আর নিজে আসলে কি চাচ্ছি বা আমি আমাকে কোথায় দেখতে চাচ্ছি এটা আগে আমাকে স্থির করতে হবে। এরপরে আমার কি কি প্রবলেম হতে পারে বা আমি কি কি সেইগুলো আসলে নোট ডাউন করে হবে, এবং এর জন্য বুঝে বা যেগুলো এগুলো নিয়ে কাজ করছে তাদের কাছে কিন্তু গেলেই সাপোর্টগুলা পাচ্ছি। সব থেকে প্রথমে হচ্ছে নিজের সাথে আমি ডিল করব যে আমি আসলে কি নিয়ে শুরু করব এবং আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাচ্ছি। আচ্ছা,
ধন্যবাদ আপনাকে। কাব্যকন্যার কর্ণধার, ভবিষ্যতে আপনার কাব্যকন্যা আরো বড় হোক এই প্রত্যাশা আপনার জন্য থাকবে। আমরা সর্বশেষে আপনার কাছে আসতে চাই, আপনার জায়গা থেকে এই নতুন উদ্যোক্তাদের জন্য, তরুণ উদ্যোক্তাদের জন্য কি বলবেন, কি পরামর্শ থাকবে আপনার? আমি আসলে স্পেশালি সব উদ্যোক্তাদের জন্য অনেক বড় বড় অ্যাসোসিয়েশন বা চেম্বারগুলো কাজ করছে। আমি আসলে ফেসবুক যারা উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে একটু বলতে চাই। আমরা আসলে এফ কমার্স থেকে অনেকগুলো সমস্যা চিহ্নিত করেছি এফ কমার্স উদ্যোক্তাদের, এবং তাদেরকে আসলে কিভাবে আরো ফ্যাসিলিটেট করা যায় সেগুলো আমাদের চিন্তা ভাবনা আছে। যেহেতু আমাদের এখন বর্তমান মার্কেট সাইজটা মোর দেন 500 কোটি টাকার উপরে, এটা হয়তো আরো বেশি হতে পারে, এটা মিনিমাম কত 2 বছর আফটার দ্য প্যান্ডেমিক। এখন বাংলাদেশে অ্যাক্টিভ যদি আমরা ফেসবুক পেজ সেটা বলি মোর দেন 4 লাখ আছে। হয়তো পেজ আছে অনেক বেশি, বাট অ্যাক্টিভলি কাজ করছে এর মধ্যে মোর দেন 4 লাখ বা 5 লাখ। এই উদ্যোক্তাগুলোর অনেক ধরনের সমস্যা আছে, তাদের যেন এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারে, তাদের বিজনেসটা আরো বড় করতে পারে। আমরা আরেকটা বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে হোম এমপ্লয়মেন্ট। আমাদের হোম এমপ্লয়মেন্টটা যদি যেটা চায়না করেছে, আমরা যদি এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, আমাদের উদ্যোগ প্রতিষ্ঠানগুলো বড় হবে, আমাদের কর্মসংস্থান বাড়বে, এবং যে আমাদের যে কর্মসংস্থান যে দিন দিন যে মার্কেটটা, এটা একবার রুট লেভেল। আমরা যখন চিন্তা করি কর্পোরেট কিংবা একটা রাজধানী বলি কিংবা কোনো শহরের গ্যাস সম্পর্কের দিক, কিন্তু তখন সেটা রুট লেভেল পর্যন্ত পৌঁছে যাবে এবং একটা ভারসাম্য তৈরি হবে। এবং মানুষ তখন যখন চিন্তা করবে যে তার সে ঘর থেকেই তার অনেক কিছু করা সম্ভব, কিংবা একজন উদ্যোক্তা যখন কাজ করার সময় তার ফ্যামিলি মেম্বারকে ইনভলভ করে নিবে তার কাজের সাথে, মানে সে হয়তো এমপ্লয়ি নিত, বাইরে থেকে হায়ার করতো, সে যখন তার হোম এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, তার কিন্তু অনেক যিনি জব ফ্যামিলি মেম্বার তার জন্য ভালো হচ্ছে, তার জন্য রিলায়েবল কিছু এমপ্লয়ি তৈরি হয়ে যাচ্ছে, এবং তার জন্য কি বলবো ডেডিকেটেড কিছু পার্সন তৈরি হয়ে যাচ্ছে। দুই দিক থেকে উদ্যোক্তা এবং যে আমাদের এমপ্লয়মেন্ট যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির দুই দিকে একটা ভারসাম্য তৈরি হবে। আর সর্বোপরি বলতে চাই, এফ কমার্স অ্যালায়েন্স এই উদ্যোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করছে, এবং তারা যেন আরো বেশি বেনিফিটেড হতে পারে, তাদের যে লিগ্যাল যে প্রসিডিউর গুলো সেগুলো যেন আরো সহজ করা হয়, তারা যেন একটা লিগ্যাল আইডেন্টিটি থাকে, যে আইডেন্টিটির মাধ্যমে সে বিভিন্ন জায়গায় তার পরিচয়, এবং এই পরিচয়ের মাধ্যমে তার ব্যবসা এবং তার বাণিজ্য এবং তার বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন সে সহজে সমাধান করতে পারে। ধন্যবাদ আপনাদেরকে উভয়কেই। সুব্রত দাস ভাই, আপনার সেফের জন্য শুভকামনা থাকছে, এবং কাব্যকন্যার জন্য শুভকামনা থাকছে, এবং এফ কমার্স অ্যালায়েন্স নতুন আমাদের যে উইং এই ক্যাবের সেই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা থাকছে। এবং আমরা আশা করছি ভবিষ্যতে আপনাদের এই যে পরিশ্রম, আপনাদের এই ত্যাগ, এর বিনিময়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং তারা স্বনির্ভর হবে এবং আমাদের দেশের জন্য একটা রিসোর্সে পরিণত হবে। এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।